ক্যালকুলাস 1 লঘুকরণ সমাকলনের আমরা এই ভিডিওতে এটা প্রমাণ করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা এটা সমান এটা আমাদের প্রমাণ করা লাগবে, দেন এখান থেকে আমরা এটা প্রমাণ করব। গিভেন আমাদের দেওয়া আছে I suffix mn is equal to integration cos to the power m mx sin x। তাহলে এখানে একদম সহজ, এটাকে আমরা u ধরব আর এটাকে আমরা v ধরব, অথবা আপনাদের যদি মনে না থাকে তাহলে দেখে নেবেন এখানে আমাদের প্রমাণের মধ্যে কি আছে। প্রথমে cos to the power mx আছে, তাহলে এটা সমান আমরা এটাকে আমরা u ধরব। sin x dx minus ddx of cos to the power mx integration sin x dx is equal to I mn is equal to, আমরা জানি integration sin x is equal to minus এটা হবে আমাদের cos sin nx তাহলে ইন্টিগ্রেশন sin x is equal to minus cos x, তাহলে মাইনাসটা আমরা সামনে নিয়ে আসলাম, cos to the power m x cos nx divided by n minus ddx of differentiation cos to the power mx, তাহলে এটা হয়ে যাবে m সামনে নিয়ে আসলাম cos to the power m minus 1 ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশন সিম্বল দিলাম ইন্টু cosকে আবার আমাদের x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে আমরা পাবো মাইনাস sin x ইন্টিগ্রেশন sin nx dx is equal to আমরা পাবো মাইনাস cos nx ডিভাইড বাই n, কারণ ইন্টিগ্রেশনের সময় x এর সহগ নিচে চলে আসে, dx আছে dx দিলাম। এখন আমাদের কাজ প্রায় শেষের দিকে, তাহলে মাইনাস cos to the power mx cos nx ডিভাইড বাই n মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে m ইন্টু ইন্টিগ্রেশন cos to the power m মাইনাস x, তাহলে sin x cos nx sin x cos nx dx। এখন আমরা জানি sin a minus b এর সূত্র sin a cos b minus cos a sin b, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি sin n minus 1 x is equal to sin nx into cos x, অর্থাৎ nx minus x sin a cos b minus cos b বলতে মাইনাস cos a বলতে এখানে nx sin x, তাহলে এটা সমান আমরা এটা পেলাম, তাহলে এটা সমান আমরা লিখতে পারি sin x cos nx is equal to sin nx cos x minus sin n minus 1 x, তাহলে এটা সমান আমরা এটা লিখতে পারি। I mn is equal to minus cos to the power m x cos nx divided by n m integration cos to the power m minus 1 x, তাহলে এটা সমান আমরা লিখতে পারি sin nx cos x sin n minus 1 x dx।
তাহলে আমরা এখান থেকে লিখতে পারি cos to the power mx cos nx divided by n minus m। এখানে n এর সহগটা আমরা সামনে নিয়ে আসলাম, তাহলে m divided by n। এখন এটাকে আমরা যদি ভেঙে লিখি cos to the power m minus 1x sin nx cos x dx minus plus m divided by n integration cos to the power m minus 1 x sin n minus 1 x dx is equal to minus cos to the power mx cos nx divided by n minus m divided by n minus 1 plus 1 minus 1 plus 1 শূন্য। তাহলে আমরা লিখতে পারি cos to the power m x sin nx dx plus m divided by n cos to the power m minus 1 x sin n minus 1 x dx আমরা লিখতে পারি minus cos to the power m x cos nx divided by n minus m divided by n। তাহলে এটা সমান আমরা প্রথমে কি ধরেছিলাম i mn ধরেছিলাম, তাহলে এটা সমান আমরা এখন লিখতে পারি i mn লিখতে পারি প্লাস এটা সমান যেহেতু পাওয়ার কত m, তাহলে mn এখানে পাওয়ার কত m minus 1, তাহলে আমরা লিখতে পারি i suffix m minus 1 এখানে x এর সহগ কত n x এর সহগ কত n minus 1, তাহলে n minus 1। এখন আমরা পক্ষান্তর করব i mn এটা যদি এক পাশে নিয়ে আসি তাহলে এটা প্লাস হয়ে যাবে প্লাস m divided by m n i mn, তাহলে i mn যদি কমন নিই 1 plus m divided by n is equal to i mn m plus n divided by n is equal to minus cos to the power mx cos nx divided by n minus m divided by n plus i m minus 1 n minus 1, তাহলে an চলে যাবে, তাহলে আমাদের থাকবে সুতরাং i mn is equal to minus cos to the power mx cos nx nn যদি চলে যায় আমার থাকবে m plus n plus m divided by m plus n i m minus 1 n minus 1। তাহলে এটা আমরা প্রমাণ করলাম। এখন আমাদের প্রমাণ করা লাগবে মান নির্ণয় করা লাগবে ইন্টিগ্রেশন ওভার 0 to pi divided by 2 cos to the power 5x sin 3x dx এটা আমাদের নির্ণয় করা লাগবে। তার আগে আমরা একটা কাজ করি, এটা সমান আমাদের কি দিয়েছিল না, এখানে লিমিট দিয়েছিল না, তাহলে এখন আমরা লিমিট নিয়ে এটা বের করি। সুতরাং i mn is equal to integration over 0 to pi divided by 2 cos to the power mx sin nx dx is equal to, তাহলে এখানে আমরা কি বসাবো মান বসাবো, অর্থাৎ লিমিটের মান বসাবো মাইনাস 1 divided by m plus n cos to the power mx cos nx 0 to pi divided by 2 0 to pi divided by 2 plus m divided by m plus n, তাহলে ইন্টিগ্রেশন ওভার 0 to pi divided by 2 এটা সমান cos to the power m minus 1x sin n minus 1 x dx পাশাপাশি হবে আর কি, এখানে জায়গা নেই সেজন্য এভাবে লিখলাম। তাহলে 0 to pi divided by 2
cos m sin nx dx is equal to minus 1 divided by m plus n. আমরা যদি cos এর মান cos টু দি পাওয়ার m x এর মান পাই ডিভাইড বাই 2 বসাই তাহলে শূন্য পাবো, মাইনাস 0 বসালে আমরা জানি cos 0 তে কত 1 1 into 1 1 প্লাস m ডিভাইড বাই m প্লাস n 0 to pi divided by 2 cos to the power m minus 1x sin n minus 1 x dx. সুতরাং আমরা পাই মাইনাস মাইনাস প্লাস 1 ডিভাইড বাই m প্লাস n প্লাস m ডিভাইড বাই m প্লাস n ইন্টিগ্রেশন ওভার 0 to pi divided by 2 cos to the power m minus 1x sin into n minus 1 x dx. এখন আমাদের m এর মান 5 n এর মান 3 বসাতে হবে, এটাকে দিলে আমরা 1 নম্বর। তাহলে পুট বসিয়ে m is equal to 5 n is equal to 3 in 1, তাহলে ইন্টিগ্রেশন ওভার 0 to pi divided by 2 cos to the power 5x sin 3x dx is equal to 1 divided by first 3 8 1 divided by 8 plus 5 divided by 8 integration 0 to pi divided by 2 m এর মান কত 5, তাহলে cos to the power 4x cos to the power 4x sin 3 sin এর মান কত 3, তাহলে 3 minus 1 তাহলে 2x dx। এখন এটা নির্ণয় করা লাগবে, তাহলে এটা যদি নির্ণয় করি তাহলে m এর মান আমাদের কত বসাতে হবে 4 বসাতে হবে, m এর মান 4 বসালাম n এর মান 2 বসালাম, এভাবে আমরা অগ্রসর হব। 0 to pi divided by 2 cos to the power 4x cos to the power 4x sin 2x dx is equal to, আমরা যদি এখানে m এর মান 4 n এর মান 2 বসাই তাহলে 1 divided by 6 plus 4 divided by 6 0 to pi divided by 2 cos to the power 4 cos to the power 3x sin n এর মান কত 2 n এর মান কত 2, তাহলে 2 minus 1 sin x dx। এখন আমরা এটা নির্ণয় করব, তাহলে m এর মান কত 3 n এর মান কত 1 দিলাম। 0 to pi divided by 2 cos to the power কত 3x sin 1x dx is equal to, আমরা যদি এখানে মান বসাই তাহলে m এর মান কত 3 3 plus 1 1 divided by 4 plus 3 divided by 4 0 to pi divided by 2 cos কত 3 minus 1 cos square x কিন্তু sin 1 minus 1 তাহলে sin 0x, তাহলে আমরা এটা সমান 0 পাই, তাহলে আমরা পাই 1 divided by 4, অর্থাৎ এখান থেকে আমরা মান বসাতে পারি, তাহলে এটা সমান এতটুকু সমান আমরা কত পেয়েছি 1 divided by 4, তাহলে 1 divided by 6 plus 4 into 4 divided by 6 1 divided by 4, তাহলে 4 4 চলে যাবে, আমাদের থাকবে 1 divided by 3। এখন আমরা এটার মান কত পেয়েছি 1 divided by 3, অর্থাৎ এটা সমান কোনটা এটা, তাহলে এটা সমান কত 1 divided by 3 1 divided by 8 plus 5 divided by 8 into 1 divided by 3 3 আর 24। এখন এখানে আমি যদি 24 যদি লসাগু নিই তাহলে এখানে পাবো 3 প্লাস উপরে পাবো 5, তাহলে 1 divided by 3, অতএব আমরা এটার মান কত পেয়েছি, এটার মান পেলাম আমরা 1 divided by 3। চ্যানেলটি যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন।